মানুষ কেন বলে হাল ছাড়তে নেই? মানুষ কেন বলে তুমি পড়ে গেলে তোমাকেই উঠতে হবে? মানুষ কেন বলে বারবার হেরে গিয়েও তোমাকে জিততে হবে? মানুষ কেন বলে তুমি পড়ে গেছো তোমাকেই উঠতে হবে? কেউ তোমাকে হাত বাড়িয়ে দিবে না উঠার জন্য। মানুষ এগুলো কেন বলে? আর সেজন্য আজকে আপনাকে আমি এরকমই একটা গল্প শোনাবো। ছোট্ট একটা গল্প, শেখারও অনেক কিছু আছে। পুরো গল্পটা শোনার পর আপনার জীবন নিয়ে পুরো চিন্তাভাবনাই চেঞ্জ হয়ে যাবে। আর এত মোটিভেশন আছে ভিডিওটার মধ্যে, যা বলার বাইরে। রিয়েল একটা গল্প, ঠিক আছে? তো আমার একটা বন্ধু ছিল, বাড়ি চট্টগ্রাম। তার ঢাকায় একটা ইন্টারভিউ ছিল। তাকে বিকেল 4টার ভিতরে ঢাকায় গিয়ে পৌঁছাতে হবে। আগামীকালকে যাবে সে। এখন আগামীকালকে যখন সে যাওয়ার জন্য রওনা দেয়, তখন কালকে হরতাল পড়ে যায়। যাওয়া তো সম্ভব না, বাট তাকে 4টার ভিতরে যেতে হবে ঢাকা। চট্টগ্রাম থেকে 4টার ভিতরে ঢাকা যাওয়াটা, যদি হরতাল না থাকে তাহলে খুবই সহজ, যাওয়া যায়। কিন্তু হরতাল পড়ে গেছে, সে কিভাবে যাবে? কারফিউ চলতেছে। এখন সে কি করবে? সে চিন্তাও করতে পারতেছে না যে তাকে যেতেই হবে, তার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং, অনেক ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ। তো তাকে যেতেই হবে, ঠিক আছে? সরি, একটু ভুল বলে ফেলি মাঝে মধ্যে, কিছু মনে করবে না। তো তাকে যেতে হবে। তো এখন সে কিভাবে যাবে? সে যখন চট্টগ্রাম থেকে বাইর হয়, মানে বাসা থেকে বাইর হয়, তখন সে একটা বাস পায়, লোকাল বাস। লোকাল বাসে উঠে, ওইটা একটা সীমিত জায়গার ভিতরে যাবে। ওই লোকাল বাসে উঠে সে একটু অনেকক্ষণ আসার পর ওই বাসটা সমস্যা দেখা দেয়। সে নেমে যায়। নামার পর সে একটা রিক্সায় ওঠে। ওই রিক্সাটাও একটা সীমিত জায়গার ভিতরে যাবে, আর যাবে না, বাইরে যাবে না। তো অতটুকু এভাবে করতে 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 সে অনেকটা পথ আসছে। এখন সে কি করবে? তাকে কিন্তু 4টার ভিতরেই ঢাকা পৌঁছাইতে হবে, তার ইন্টারভিউ আছে, যাওয়ারই দরকার, ঠিক আছে? তার কেরিয়ারের একটা ব্যাপার। এখন সে কি করবে? অনেকের কাছে লিফট চাইতেছে, কেউ লিফট দিতেছে না। এন্ড তোমার কারফিউ চলতেছে, হরতাল। এখন একটা বাইক দেখছে, ওই বাইকের সামনেও সে দাঁড়ায় গেছে। ওই লোককে বলতেছে তার হেল্প করার জন্য, তাকে একটু ঢাকা পৌঁছে দেওয়ার জন্য। ওই লোক বলতেছে এটা সম্ভবই না, কারণ ও ঢাকা যাবে না, হরতাল চলতেছে, এটা পসিবল না। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যেতটুকু সম্ভব আমাকে একটু এগিয়ে দেন, আমি আপনাকে সর্বোচ্চ টাকা দিয়ে দেব। ওই লোকটা তাকে কুমিল্লা পর্যন্ত নিয়ে আসছে। আর যাবে না ওই লোকটা। ওই লোকটা কুমিল্লা পর্যন্ত এসেছে। এরপর ওই লোকটাকে ওই লোকটার পরে আরো কয়েকটা গাড়িকে দাঁড় করাতে চাইছে, কয়েকটা বাইক। তারা দাঁড়ায় না, একটা বাইকের সামনে দাঁড়ায় গেছে। ওই লোকের হাত পা ধরে ফেলছে যে ভাই আমাকে যেতেই হবে। বেলা তোমার প্রায় 12টা বেজে গেছে। এখন ওকে 4টার ভিতরে যেতেই হবে। কি করবে সে বুঝতেছে না। এখন সে একটা ওয়ার্কশপে গ্যারেজের পাশে একটা সাইকেল দেখতে পায়, চলানোর মতো ঠিকঠাক আর কি। একটা সাইকেল দেখতে পায়। ওই লোকটার কাছে যায়, ওই লোকটাকে বলে যে সাইকেলটা দেওয়ার জন্য। ওই লোকটা দেবে না। ওই লোকটাকে 2,000 টাকা দেয়, দিয়ে ওই সাইকেলটা সে নেয়। আর বললো যে আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনার সাইকেলের পুরো টাকাটা দিব, এবং আপনার সাইকেলটাও আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আমার কাজটা হওয়ার পর। আমাকে ঢাকা যেতেই হবে। তো ওই লোকটা বুঝতে পারে বিষয়টা, বোঝার পর সাইকেলটা দেয়। তো ও সকাল ধরে কিছুই খায় নাই, খিদা নিয়ে পেটে ছুটছে সাইকেল নিয়ে ছুটছে। ঢাকা তো তাকে যেতেই হবে, 4টার ভিতরে তার ইন্টারভিউ আছে। তো সে চলতে চলতে অনেকটা পথ যাওয়ার পর, যখন আপনার ঢাকা কাশপুর ব্রিজ আছে, অতটুকু পর্যন্ত যাওয়ার পর তার পক্ষে আর সম্ভব হচ্ছে না সাইকেলটা চালানো। বাট এরপরও সে জোর করে চালিয়ে চালিয়ে যাওয়ার পর যখন যাত্রাবাড়ি পর্যন্ত গেছে, তখন তার মাথা ঘুরাচ্ছে, অবস্থা খুব একটা ভালো না। এরপরও সে একটু পানি খেয়েছে, পানি খাওয়ার পর সে ঢাকা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। যখন পৌঁছাইছে তখন প্রায় 4:30 বাজে গেছে, বাট ওর ইন্টারভিউ ছিল 4টার সময়। তখন ও অফিসে যায়, সকলের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে যে তার ইন্টারভিউটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট। তখন ওই অফিসের ম্যানেজার বুঝতে পারে, আর সে তার ইন্টারভিউটা নেওয়ার পর সে পাস করে ইন্টারভিউতে। তো এই গল্পটা আমি কেন বলছি দেখেন, এই গল্পটা এই জন্য বলছি যে আমার বন্ধুটা খুবই গরিব ছিল, খুবই মধ্যবিত্ত ঘরের একটা ছেলে। হাজারো বাধা আসার পরেও সে ঢাকা গিয়ে তার গন্তব্যে পৌঁছেছে।
কারণ ওই ইন্টারভিউটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। সে যখন ওই ইন্টারভিউটা পাস করছে, এর 2 বছর পর তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই গল্পর মেসেজ এটাই দিতে চাই যে আমরা যখন জীবনে বড় কিছু করতে চাই, বড় কিছু স্বপ্ন দেখি, যখন আমাদের গন্তব্যস্থলে আমরা যাওয়া শুরু করি, তখন একটা দুইটা বাধা আসলে আমাদের জীবনে আমরা হাল ছেড়ে দিই, পিছনে নেমে যাই, পিছু সরে যাই, সামনে এগোতে চাই না। আরে ভাই, সফলতা এত সহজ না। জীবনে বড় কিছু করতে চাইলে হাজারো বাধা আসবে। আপনার সফলতার পথে হাজারো বাধা আসবে, আপনাকে সকল বাধা অতিক্রম করে যেতে হবে। সকল বাধা যে অতিক্রম করে যেতে পারে, সেই জীবনে সফল হয়। যে অর্ধেক পথ গিয়ে হার মেনে যায়, সে জীবনে কিছু করতে পারে না, জীবনের শেষ সময় গিয়ে সে পস্তায়। ঠিক আছে, তা আমরা তো লাইফে একটা দুইটা সমস্যা আসলেই পিছু সরে যাই, যা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আপনি বুঝেন আমার বন্ধু কতটা সমস্যা ফেস করছে ওই দিন। ওর লাইফের সব থেকে খারাপ একটা দিন ছিল এবং ওর লাইফের সব থেকে ভালো একটা দিন ছিল ওই দিনটা। কেন জানেন? ওই দিন সে বুঝতে পারছে যে আসলে সফলতাটা কি, সফলতার জন্য কি করা দরকার। সে যতটা কষ্ট করছে, আপনি আর আমি হলে, সত্য কথা বলবেন, আপনি আর আমি হলে কি ওই দিন কারফিউর মধ্যে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা যেতাম? একটার পর একটা গাড়ি, একটার পর একটা গাড়ি, মানুষের হাত পায়ে ধরে এতটুক পথ যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল? সত্য করে বলবেন, কমেন্ট অবশ্যই করে যাবেন। তাহলে ও এত সমস্যা ফেস করার পরে যখন যে গেছে, এরপর ওর লাইফে সফল হয়েছে, সাকসেস হয়েছে। এখন ওর লাইফ স্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে গা। কেন জানেন? তার পরিশ্রম, তার পরিশ্রমের কারণে। তো পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। পরিশ্রম করুন, জীবনে হাজারো বাধা আসবে, হাজারো বাধা আসবে জীবনে, হাল ছাড়া যাবে না। আপনি যখন পড়ে যাবেন তখন কেউ আপনাকে হাত দেবে না ওঠার জন্য, আপনাকে উঠতে হবে, এটা মনে রাখবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে নিজের মন্তব্য জানান। এবং আমি বলতে চাচ্ছি যে নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার পক্ষে সব কিছু সম্ভব, সব কিছু পসিবল। একবার আমার বন্ধুর গল্পটা আবারও শুনে নেবেন। একটা রিয়েল গল্প, আমি কোনো গল্প করে নে বা সাজিয়ে বানাই নেই। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।